প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ মাঠ। সেই অনেক পুরানো একটি মাঠ, অনেকটাই বিশাল একটি বড় একটি মাঠ। অনেক লোকের সমাবেশ এখানে হয় প্রতি বছরই। এবছর প্রতি বছরের থেকে একটু ভিন্ন রকম পরিবেশ। আগে এই যে আপনারা পিলারটি দেখতে পারতেছেন, যে আমি ভিডিওর মাধ্যমে, এই পিলারটি আগে ছিল না। তো এই বছর নতুন করে পিলার করা হয়েছে। এই বছর নতুন করে, আগে এই যে পিলার ছিল না। প্লাস এই আপনার যে উপরের যে ইটা দেখতেছেন, প্যান্ডেলটা দেখতেছেন, এই তাম্বুরাও কিন্তু আগে ছিল না। কিন্তু এই বছর নতুন করে এগুলা বানানো হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। তাই সুন্দর পরিবেশের জন্য, আর বিশেষ করে ঝড় বৃষ্টি বাদলের দিন কিন্তু এসব থাকলে হয়তো বা বৃষ্টি মাথার উপর পড়ে না, বা রোদ থাকলে কিন্তু রোদ লাগে না। কারণ অনেক মানুষের সমাগম এই জায়গাতে হয়। বিশেষ করে আমাদের অঞ্চলের আশেপাশে যতগুলো মাঠ আছে, সকল মাঠের চেয়ে কিন্তু আমাদের যে এই মাঠটা বিশাল বড় একটি মাঠ। কারণ এই মাঠের ভিতরে হাজার হাজার মানুষের, কি বলবো, দল নামে বলতে গেলেই একথা বলা যায়। কারণ আশপাশে এরকম এত বড় মাঠ নাই। তাই আমাদের অঞ্চলের ভিতরে এক ঐতিহ্যবাহী বিশাল বড় একটি মাঠ। আমরা এই মাঠে ছোটো সময় থেকে নামাজ পড়ে আসতেছি। অনেক দিন যাবত ধরে এই পুরানো একটি মাঠ, অনেক মানুষের সমাগম হয় এখানে। তাই সেই সুবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে তাঁবু টাঙানো হচ্ছে। এখন বৃষ্টির দিন, আপনারা জানেন। এই তাঁবুটা আপনার ছোটো ঈদের সময় কিন্তু টানানো হয়েছিল। বৃষ্টি ঝড় বাদলের দিন ছিল, হয়তো বা তাঁবুটার একটু ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। তখন কিন্তু উপরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন, সেই পাইপগুলো কিন্তু ছিল না। এখন আবার নতুন করে পাইপগুলো লাগানো হয়েছে। পাইপগুলো লাগানোর পরে কিন্তু এই কাজটা আবার, এই যে তাঁবু টানানো হচ্ছে, কাপড় দিয়ে টানানো হচ্ছে, যেহেতু ঈদের নামাজ পড়া হবে। তারপরেও রিস্ক, যেহেতু বৃষ্টির দিন, জানি না কি হয়। তাই খুব চিন্তা ভাবনায় আছে। বৃষ্টি হলে তো বুঝতেই পারছেন, বিশাল বড় মাঠ, বৃষ্টির পানি অনেক জায়গাতে জমাট বেঁধে যায়। নামাজ পড়া খুবই কষ্ট হয়ে পড়ে সকলের জন্যই। তাই সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেহেতু এত বিশাল একটি মাঠের ভিতরে সবাই একসাথে জমায়েত হয়, সেই জমাতের মাধ্যমে আল্লাহ যাতে সবারই মোনাজাত কবুল করে, দিনটা যাতে ভালো থাকে, সবার কাছে সেই প্রার্থনা করি। আপনারাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, সকলে ভালো থাকবেন।